আপনি যখন কথা বাদ দিয়ে আসবেন তখন এই মাছটা টিপ দিবেন এখন রেকর্ড হইতেছে। আজকে আমরা আলোচনা করব ক্যাটালগের করার নিয়মাবলী। ক্যাটালগ আমরা কিভাবে করব সেটা সব নিয়ম আছে, প্রত্যেকটা একটা বিশেষ নিয়ম আছে না, নিয়মের বাইরে তো চলা যায় না, নিয়ম মাফিক আমরা কাজ করতে হবে। তাইলে ক্যাটালগ করার নিয়মাবলী, ক্যাটালগ কিভাবে করতে হবে আমরা তো আর এভাবে, ক্যাটালগ একটা নিয়ম আছে, রুলস রেগুলেশন, প্রত্যেকটা জিনিসের রুলস রেগুলেশন আছে। তাইলে আমরা ক্যাটালগ করতে কীভাবে, আমরা ক্যাটালগ বাংলা কি, সূচীকরণ, তালিকাকরণ, লিস্টিকরণ, পদ্মকরণ, এটা হলো ক্যাটালগ। তাহলে আমরা ক্যাটালগ কীভাবে করবো, পদ্ম, তালিকায় মানে লিস্টটা হলো তালিকা, সূচীকরণ। তাহলে আমরা প্রত্যেকের একটা জিনিসের নিয়ম আছে, নিয়ম মাফিক কাজগুলো আমরা করতে হবে। তাহলে আমরা আজকে আলোচনা করব ক্যাটালগ করার নিয়মাবলী। তাহলে ক্যাটালগ করতে প্রথম নিয়মটা হলো কি, এক নম্বর হলো করতে হবে একটা কার্ড নিতে হবে। ক্যাটালগ কার্ড আমরা করতে হলে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, আর মিটারে গেলে 12.5 মিলি বাই 7.5 কাঠের মাপ। এটা হলো কাঠের মাপ, কেমন কাঠের মাপ, মাপ ছাড়া করে আবার কাঠ চলবে না। তাহলে আমরা 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি অর্থাৎ 12 সেন্টিমিটার বাই 7.5 সেন্টিমিটার, সেমি, এটাকে লিখতে সংকিত হবে সেমি সেন্টিমিটার মাপে, এটা হলো মাপ। এটা নেওয়ার পরে এটা আমরা কি করব, 2 নম্বরে আমরা কাঠটাকে আমরা অঙ্কন করব। কাঠটাকে অঙ্কন করব, কিভাবে অঙ্কন করতে হবে, আমরা ওই যে 5 ইঞ্চি 3 ইঞ্চি মধ্যে যাইয়া এটা কটা ভাগ হবে, ধাপ হবে 3টা ধাপে আমাদের এই কটা ভিতরে, কাঠের ভিতরে 3টা ধাপ করতে হবে। যেমন এটা হবে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, তো এখানে একটা চিত্র থাকতে হবে, কেমন, তাহলে এটা কত, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, 3টা ধাপে আমরা লিপিবদ্ধ করতে হবে কাঠের মধ্যে। আচ্ছা, তাহলে কাঠটা আমরা তৈরি করে নিলাম। সেকেন্ডলি আমরা কি করব, এই যে বইটা, যে বইটা আমরা ইয়ে করবো, ওটার লেখকের নামে আমরা এন্ট্রি করতে হবে। প্রথমে লেখকের নাম এন্ট্রি করতে হবে, লেখকের নাম এখান থেকে এখানে লেখকের সারনেম ফোরনেম করতে হবে, অবশ্যই সারনেম ফোরনেম করতে হবে। অর্থাৎ হুমায়ুন কবির হলো শেষের অংশ, আর হুমায়ুন হলো প্রথম অংশ। তাইলে কবির হুমায়ুন, তাইলে আমাদের এই করে আগে থাকবো কি হুমায়ুন, তারপর হবে কবির, হুমায়ুন কবির। এখানে আমাদের এখানে এই ঘরে প্রথমে এটাকে ডাক সংখ্যা বলা হয়, ডাক সংখ্যা, অর্থাৎ কল নাম্বার, এটাকে ইংরেজিতে বলা হয় কল নাম্বার। কল নাম্বারটা কিভাবে করতে হবে, লেখককে সারনেম করার পরে ক্লাসিফিকেশন নাম্বারটা দিব আমরা কোথায়, বইয়ের যে ক্লাসিফিকেশন নাম্বারটা আছে, যে বইটা আমরা এন্ট্রি করবো, ওটার ক্লাসিফিকেশন নাম্বারটা বুঝে বের করতে হবে। তাহলে আমাদের যেমন ডক্টর মিজানুর রহমান, তাহলে রহমান আসতো কি আগে, আর যাবে পরে। তাহলে ক্লাসিফিকেশন নাম্বার দেওয়ার পরে আমাদের রহমান আগে, র হ, আর বইটা হলো যে আমাদের কি বই, গ্রন্থাগার পরিচিত, গ্রন্থাগারের ঘ। তাই এখানে কোনো ইয়ে থাকবে না, আকার রসিকার কোনো কিছুই থাকবে না, শুধু প্লেন অক্ষরগুলো থাকবে। যেমন রহমানের এখানে 4 অক্ষর থাকবে, র হ মান, যে ঘর দিল মিজানুর রহমান।
এখানে ক্লাসিফিকেশন নাম্বার দেওয়ার পরে এখানে র হ কেমন, এটা হলো কি সারনেম পূর্ণেম করার প্রথম 2 অক্ষর এবং এই যে গ্রন্থাগার পরিচিতি, এটা হলো গ্রন্থাগার পরিচিতি। এখন এই যে আমরা কল নাম্বার হয়ে গেল, লেখকের নামে আমরা এন্ট্রি করলাম, এরপর দিয়ে এই যে র হ আর গটা কোথায় হলো, এটা হলো টাইটেল, বইয়ের টাইটেলের প্রথম অক্ষর, এই 3টে মিলেই আমাদের কল নাম্বারটা হয়েছে। কল নাম্বার বুঝতে গেছে? ক্লাসিফিকেশন নাম্বার অর্থাৎ 0 to 0। গ্রন্থাগার বিজ্ঞানটা হলো কি 0 to ওই যে 10 মেন ক্লাস আছে না, 10টা সামারি, ওই প্রথমে আমাদের এই 9টা ঘরের মধ্যে কোনো তার স্থান নাই, তখন সে চলে আসছে কোথায় 0-0-তে চলে আসছে। 0-0-তে হলো সাধারণ। তাহলে এটা কল নাম্বার গেল। এরপর যে আমাদের তৃতীয় ধাপের এখন গ্রন্থাগার পরিচিত হলো কি বইয়ের নাম, টাইটেল, বইয়ের টাইটেল। এরপরে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে, দেওয়ার পরে একটা হাইফেন দিতে হবে, হাইফেন দেওয়ার পরে এখানে এডিশন দিতে হবে। এডিশন হলো কি এডিশন যেটা বইয়ের মধ্যে লেখা থাকবে সেটা আমি খুঁজে বের করে লাস্ট এডিশন যেটা এটাকে লিখতে হবে। এডিশন দেওয়ার পর মনে করে যে আমি সপ্তম এই হাইফেন দেওয়ার পরে স্ল্যাশ দেওয়ার পরে এই এডিশন হইলো কি এডিশনটা দিতে হবে। আর এর মধ্যে যদি আগে এডিটর থাকে তাহলে এডিটরের নাম দিতে হবে। এডিটর আর যদি ডাবল অথর থাকে, ডাবল অথর কি 2জন লেখক যদি থাকে, লেখক, তাহলে 2জনের নামে এখানে কোনো সারনেম পূর্ণেম হবে না, এখানে অ্যাজ ইট ইজ নামগুলা থাকবে, এখানে কোনো সারনেম পূর্ণেম হবে না। কথা বুঝছো নি? বইয়ের নাম লেখার পরে এখানে থাকবে কার নাম, প্রথমের টাইটেলের পরে লেখকের নাম, আর লেখক যদি 2জন হয় তাহলে 2জনের নামে কমা দিয়ে 2জনের নামে লিখতে হবে। 3জন হলে 3জনের নাম লিখতে হবে, 3-এর অধিক হলে আর নাম লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে আসবে কি এডিটর থাকলে এডিটরের নামে এন্ট্রি করতে হবে, এডিটরের নাম দিয়ে এন্ট্রি করতে হবে। তারপরে আসবে কি এডিটরের পরে আসবে পাবলিশারের নাম, যে পাবলিশারে পাবলিশ করছে, প্লেস অফ পাবলিকেশন। এরপরে ওই স্থানের নাম আসবে, স্থানের নাম আসার পরে আসবে কি স্থানের নামের পরে কলম দিতে হবে, স্থানের নামের পরে দিতে হবে কলম চিহ্ন দিতে হবে। তারপরে আসবে প্লেস অফ পাবলিকেশন, এরপরে পাবলিকেশনের পরে ইয়ার অফ পাবলিকেশন। তারপরে হলো কি আমাদের এই এটা হবে এইখানে আমাদের তৃতীয় ধাপ শেষ, কেমন? এরপর আসবে কি থার্ডে আসবে এই করে, আর এখানে সালের পরে আর এখানে আসবে না, কেমন? সালের পরে এখানে শেষ, তারিখ দিয়া এখানে শেষ। আর বাকি যে লেখাগুলো আছে, কেমন, এখান থেকে আর আমরা আরম্ভ হবে। আর বাকি যে লেখাগুলো আছে সম্পূর্ণ এখানে। এবার পৃষ্ঠা, প্রথম ইন্দ্র কি পৃষ্ঠা, বইয়ের মধ্যে দুই রকমের পৃষ্ঠা নাম্বার আছে। একটা হলো কি পৃষ্ঠা 2 তো, একটা হলো প্রিলিমিনারি পেজ বলা হয়, প্রারম্ভিক পৃষ্ঠা, একটা বলা হয় প্রারম্ভিক পৃষ্ঠা মানে প্রিলিমিনারি পেজ। যেখানে বাংলাও থাকতে পারে, ইংরেজি থাকতে পারে, যেমন একটা থাকবে বাংলায় 1, 2, 3 এইভাবে থাকবে। আবার এখানে রোমান্টিক থাকবে কি 1, কেমন 1 থেকে মনে করো যে 10 পর্যন্ত আছে, এটা হলো রোমান্টিক। এই যেখানে পৃষ্ঠের মধ্যে যেভাবে আছে, বাংলা হইলে বাংলা, ইংরেজি হইলে ইংরেজি, তারপরে দিয়ে হইলো রোমান হইলে রোমান, এই প্রারম্ভিক পৃষ্ঠাটা এখানে লিখতে হবে। তারপরে লিখলাম আমরা পৃষ্ঠা, প্রথমে প্রারম্ভিক পৃষ্ঠা লেখার পরে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দেওয়ার পরে আর আমাদের এখানে পৃষ্ঠার পর্ব শেষ। এখানে আমাদের বইয়ের লাস্ট পেজটা খুলে দেখতে হবে যে বইটা কত পৃষ্ঠা আছে, ঠিক ওই পৃষ্ঠাটা লিখতে হবে। পৃষ্ঠা যেমন মনে করেন যে এটার পরে যেমন এটা কত 10, রোমান হলো 10, এরপর হলো 180, এইভাবে পৃষ্ঠা দিতে হবে।
এরপরে নেক্সট আসে বইটার মধ্যে যদি নাকি আমাদের বিপ্লবগ্রাফি থাকে, বিপ্লবগ্রাফি অর্থ কি? গ্রন্থপঞ্জি। বিপ্লবগ্রাফির অর্থ গ্রন্থপঞ্জি। বইটার মধ্যে যদি গ্রন্থপঞ্জি থাকে এবং কোন পৃষ্ঠে যদি উল্লেখ থাকে ওটা উল্লেখ করতে হবে। বিপ্লবগ্রাফি হলো গ্রন্থপঞ্জি, ওই বইয়ের লাস্টে আছে। তারপর বইটার মধ্যে যদি বিপ্লবগ্রাফি থাকে তাহলে ওই পৃষ্ঠা নাম্বার উল্লেখ থাকলে উল্লেখ করে দিতে হবে। এরপর আসি আমরা কি কোথায় আসবো? ইন্ডেক্স, নিঘণ্ট। ইন্ডেক্স অর্থ হলো নিঘণ্ট। নিঘণ্ট আমার বইয়ের নিঘণ্ট আছে কিনা এবং কোন কোন পৃষ্ঠে আছে নিঘণ্ট। নিঘণ্টটা হলো কি? বইয়ের মূল ভিত্তিগুলা, বইয়ের যে মেইন কথাগুলো আছে ওখানে ইন্ডেক্সে, এটাকে বলা হয় ইন্ডেক্স। এখানে সেরক্ত করে দেওয়া হয়, এটাকে বলা হয় ইন্ডেক্স। ওই ইন্ডেক্সটা কোথাও কোন পৃষ্ঠে আছে ওইটা উল্লেখ করি, ইন্ডেক্সটা আছে কিনা। না থাকলে নাই, আর যদি প্রশ্নে ইন্ডেক্স থাকে তাহলে লিখবেন, আর যদি ইন্ডেক্স না থাকে তাহলে লেখার প্রয়োজন নাই। আচ্ছা, নেক্সট হলো বইয়ের যদি কোনো রকম বইটা কে লিখছে, ওইটা একদম প্রথমে একজন নাম লেখেন না, দ্বিতীয়জনের নামটা এখানে বা তৃতীয়জনের নামটা এখানে লিখতে হবে। আর দিতে হবে টাইটেল, এখানে শিরোনাম। বুঝে আছে? এখানে কি কি থাকবে? ইয়েতে থার্ড ইয়েতে পৃষ্ঠে থাকবে। তারপরে পৃষ্ঠাটা হইলো প্রারম্ভিক পৃষ্ঠা, পৃষ্ঠা বলতে মানে প্রারম্ভিক পৃষ্ঠা এবং মূল পৃষ্ঠা। আর এখানে থাকবে বিপ্লবগ্রাফি আছে কিনা, ইন্ডেক্স আছে কিনা, তারপর যে প্রথমে যে ইয়ের নাম আছে ওইগুলা লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে, এটা হইলো নিয়মাবলী। তাহলে মোটামুটি বুঝে আসেন। স্যার আপনি কি প্রথমে আমাদের প্রথম পার্ট ক্লাস নিতে পারেন, পরে পঞ্চম পার্ট ক্লাস নিতেছেন এখন? হ্যাঁ, গতকালে একটু আমরা ক্লাসিফিকেশনটা আলোচনা করছি কি সামান্য। এটা হলো এটা কিন্তু পড়াশোনাটা নিয়ে করেন। পাঁচটা থাকবে বেসিক লাইব্রেরি এন্ড ইনফরমেশন, আমাদের হলো লাইব্রেরি রিসোর্স ডেভেলপমেন্ট, ক্যাটালগ হলো ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টারের এই যে পাঁচটা সাবজেক্ট আছে, একটা হচ্ছে গ্রন্থ তথ্য বিজ্ঞানের মৌলিক ধারণা, গ্রন্থাগার তথ্য সম্পদের উন্নয়ন, তথ্যের উৎস রেফারেন্স সেবা, জ্ঞান সংগঠন অর্থাৎ তারপরে ক্লাসিফিকেশন, আর জ্ঞান অর্গানাইজেশন নলেজ ক্যাটালগ থিওরি। দ্বিতীয় হইল 50-50-100, আর এক হইতে 3 নম্বর পর্যন্ত হইল 100 করে। বুঝে আসেনি? তাহলে ক্যাটালগ করার নিয়মাবলী মোটামুটি পারবেন তো? হ্যাঁ, পরীক্ষার মাঝে গেলে তো মানে শিক্ষিত শুরু হয়ে যায়। স্যার আমাদের যে আগের দিনের ক্লাসে যেগুলো পড়া আগের দিনের পরের ক্লাস যেগুলো পড়া হবে আমাদের যদি বলতে হবে দেখে স্যার আলোচনা স্কলারশিপ দেয় এটা তো জাতীয় বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় তো অনার্স মাস্টার্স করে প্রাইভেটে বিদ্যালয় সালে আর এটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা পড়ছে তারা একসাথে সব শেষ যারা স্কুল ব্যাকগ্রাউন্ড পড়াশোনা করছে ওরাও করতে পারবে। আগে তো মাদ্রাসা
সেলফ লিস্ট কন্ট্রোল রুম আছে বন্দি গেছে আপনারা এটা দেখেন এটা সেলফ লিস্ট এটা পেপার 5 এর সেলফ লিস্ট অনেক স্কুল আছে স্কুলে কি আছে আছে অনেক স্কুল আছে অনেক ওখানে ক্লাস করবে কলেজে ছিল ওটার নাম বিলু ম্যাডাম ওমা এসে ওই ডিসেম্বরে নিয়ে হয়ে গেল কলেজের পাশে বিলু আমার হাজবেন্ডের নিবন্ধন সার্টিফিকেটের তো অভাব নেই আমার ইয়ে শারীরিক শিক্ষাতে করা তারপরে কম্পিউটারে করা তারপরে ইয়াতে করা আমাকে সার্টিফিকেট করাইছে যে ওই বছর পরীক্ষা হলো না আপনার তখন সার্টিফিকেট পরীক্ষা না বিভিন্ন কম্পিউটার টিকায় নেই ওই জন্য কয়েকটা দেখেন আমাদের আমি তাহলে বাদা বিপিতে করতেছি ওই সার্টিফিকেট করে এদের সার্টিফিকেট করাইছিল ওই মানে নিতে আমার কাছে শুনি আজকে হ্যাঁ ক্লাস করে আমি হেল্প করে আসছি শিক্ষা বেশিরভাগ পৃথিবীতে প্রথমে কি করতে হবে ওটার আবার ইয়ে আছে পিটি যে করা বা পিটির আবার রুলস আছে প্রথমে স্টুডেন্টদের যে লাইন ঠিক করতে হবে ফাইল ঠিক করতে হবে তারপরে তোমার যে জাতীয় সঙ্গীতের এগুলো আলাদা আলাদা প্রত্যেকটা শ্রেণী হ্যাঁ সেলফ লিস্ট আছে কি মানে এদের মধ্যে পার্থক্যটা আছে ক্লাসে গ্রুপে দিয়ে দাও